আল্লাহ রব্বুল আলামিনের নিকটে খাঁটি দিলে তওবা করতে পারো। আর যদি বলো আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ আর কোনোদিন পাপ কাজ করব না, আল্লাহ জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, আল্লাহ আর কোনোদিন মিথ্যা বলবো না, আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা করেছি, আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ আর কোনোদিন নামাজ ত্যাগ করব না। আই রব্বুল আলামিন জীবনে এমন কোন গুনাহের কাজ নাই আমরা করি নাই, ও দুনিয়ার মালিক আল্লাহ তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ গভীর রজনীতে উঠা এ মুসলমান ভাই আপনি আমি যদি যাই নামাজের উপরে দাঁড়িয়ে 2-4 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে পারি, তওবা আমার আল্লাহ রব্বুল আলামিনের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি দোয়া করতে পারি, আপনার আমার এই চোখের পানি জমিনে পড়ার আগে ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আল্লাহু আকবার বলি। এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের কারো 30 বছর 40 বছর 50 বছর 60 বছর হয়ে গেছে, আমাদের জীবনের পিছনের দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখতে পায়, অন্ধকার অন্ধকার মনে হয়, আর নিজেকে মনে হয় আমি মনে দুনিয়ার মধ্যে সবচাইতে পাপী বান্দা, আমার মতো পাপী বান্দা এই জমিনের মধ্যে কেউ নাই, অত্র এলাকা মনে হয় আমার মতো পাপী বান্দা কেউ নাই। এখনই যদি দুনিয়া ছেড়ে চলে যায়, এখন যদি আমার মরণ হয়, আল্লাহ পাকের জাহান্নামে যাওয়া ছাড়া তো কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই আল্লাহ রব্বুল আলামিন তো বলেছে বান্দা আমার আযাবের ভয়ে, আবার গজবের ভয়ে কবরকে মনে করে তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় আসো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা যদি মাপ চাও, এ বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ ওই বান্দার ডাকে দেওয়ার জন্য, ডাকের সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি। আল্লাহু আকবার বলি। মুসলমান ভাই দুনিয়ার মানুষ একটা বাড়িতে একটা মানুষের কাছে বারবার করে হাত পাতাইলে ওই মানুষটা রাগান্বিত হয়ে যায়, বিরক্ত বোধ করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন তো আসমানের মালিক, আমার আল্লাহ রব্বুল আলামিন তো জমিনের মালিক, আসমানের মালিক। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোমার কখন কি প্রয়োজন হবে তোমরা যদি আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি চাও, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই, আমি ওই বান্দার সমস্ত হাজতগুলো পূরণ করবার জন্য চেষ্টা করি। বলি সুবহানাল্লাহ। এমনও মানুষ আছে দুনিয়ার বুকে দোয়া করে আর বলে যে আল্লাহ এত দোয়া করি কবুল হয় না কে? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এত মানুষের দোয়া কবুল হইতেছে, আল্লাহ আমার দোয়াটা কেমনে কবুল হয় না কেন? মুসলমান ভাই একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, কিন্তু সেই দোয়া কবুল হয় না, বিরক্ত হয়ে আর নামাজ পড়তে যায় না। কথা বলেন ঠিক কিনা? আর মনে মনে বলেন যে আল্লাহ পাকের কাছে এতগুলো দোয়া করি, আল্লাহ তো আমার কোনো দোয়াই শোনে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই
ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেয়। বান্দা যেটাই চায় সেটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু দোয়া, বান্দার কিছু মনের নেক আশাগুলো দুনিয়ার বুকে পূরণ করেন, আর বাকিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, বান্দার কোনটা, কোন কাজ, কোন জিনিস দিলে বান্দার জন্য কল্যাণকর হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বান্দাকে দুনিয়াতে দেয়, আর কিছু কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেয়। মুসলমান ভাই, কাল কিয়ামতের দিনে আমরা দেখব যে আমাদের সামনে পাহাড় পরিমাণ আমল, নেক আমল জড়ো হয়ে আছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ দুনিয়া থাকতে তো তেমন কোনো আমল করি নাই, আল্লাহ আখিরাতে আমরা এত নেক আমল আমরা দেখতে পাইতেছি কেন? আল্লাহ কি কারণে তুমি আমাদের এত নেক দিয়েছো, আমল দিয়েছো? আল্লাহ দুনিয়া থাকতে তো তেমন কোনো নেক আমল করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়া থাকতে তুমি যে দোয়া করেছিলা আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে দেই নাই, আখিরাতে তোমার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। এই সমস্ত নেক আমলগুলো তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো, এই নেক আমলগুলো আমি আল্লাহ আখিরাতের জন্য রেখে দিয়েছি। এই যে তোমার জন্য রেখে দিয়েছি, তোমার যখন মিজানের পাল্লায় তোমাকে ওঠানো হবে, নেক আমলগুলো মাপা হবে, এই সমস্ত নেক আমলগুলো এক পাল্লায় ওঠানো হবে। এই নেক আমলগুলো এক পাল্লা ওঠানোর সাথে সাথে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি দুনিয়ার থাকতে নেক আমল করেছো, যার কারণে তোমার ঠিকানা আজকে হলো জান্নাত। আল্লাহু আকবার বলি। সেই জান্নাতে যেতে চাই কিনা? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহু আকবার বলি। এজন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে না পাইলেও কিন্তু আমরা একদিন পাবো, কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা আল্লাহ পাকের কাছে কিছুই না চাই, বিরক্ত হইয়া আল্লাহ পাকের ঘর মসজিদেও যদি না যাই, আল্লাহ পাকের কাছে যদি নাও চাই, কাল হাসরের মাঠে কিন্তু আমরা নেক আমল পাইব না, কথা বলেন ঠিক কিনা? আমি আয়াতকৃত যে আয়াত কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের মাঝে একটা ঘটনা বলি। এই ঘটনাটা বলে আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আপনাদের মতো আমার মতো গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে দিয়ে বলেছেন, বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় আল্লাহর পয়গম্বর দুনিয়া ছেড়ে চলে গেছে। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে। এই যুবকেরা খুব ভালো করে খেয়াল করে শোনো, তোমাদের জীবনে কত পাপ, তোমরা জীবনে কত পাপ করেছো রে যুবক, ঘটনাটা মন দিয়ে শোনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে চলে গেছেন। কুফা নগরীতে গিয়ে লক্ষ্য করে দেখে একজন যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই যুবককে দেখার জন্য অনেক মানুষ ভিড় জমাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে যে সমস্ত সাহাবায়ে কেরামরা কুফা নগরীতে গেছেন, আবু বকর লক্ষ্য করে দেখে একজন যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে। আবু বকর সেই যুবককে দেখার জন্য সেখানে উপস্থিত হলেন। উপস্থিত সমস্ত লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর, এই যে যুবকটা দুনিয়া ছেড়ে চলে গেছে, এই যুবকটাকে তো জানাজার নামাজ পড়াইতে হবে, এই যুবকটার তো কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, এই যুবকটা তো মাটির নিচে দাফন করতে হবে, কবর দিতে হবে। আবু বকর, যেহেতু আপনি এসেছেন, এই যুবকের জানাজার নামাজটা আপনি পড়াইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো জানাজার নামাজ পড়ার জন্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুবকের জানাজার নামাজ পড়ায়া দিলেন। যুবকের জানাজার নামাজ পড়ার পর এই যুবককে কবরে নিয়ে যাইতেছে। কবরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন করলেন। দাফন করার পর কবরের উপরে যখন মাটি দেওয়া আরম্ভ করলেন, মাটি দেওয়া শেষ। মাটি দেওয়ার পর কিন্তু সমস্ত মানুষেরা বাড়ির দিকে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই? মাটি দেওয়ার পর যখন সমস্ত মানুষগুলো বাড়িতে আসা শুরু করে দিয়েছে, ইতিমধ্যে একজন মহিলা হাউমাউ করে কান্নাকাটি করতে করতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো পা জড়ায়া ধরছে। আর আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, এ আবু বকর, একটু আগে যে যুবককে তুমি কবরের মধ্যে রাখলা, আবু বকর, সেই যুবককে আমি এক নজর দেখতে চাই। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, মা গো, যে মানুষকে কবরের মধ্যে রাখা হয় সেই মানুষকে তো আর দেখানোর সুযোগ হয় না, আর তো দেখানো যায় না। ও মা, যাও যাও, ফিরে যাও, কবরের মধ্য থেকে তো ওই মানুষকে আর দেখানো যাবে না। কিন্তু মহিলা ছাড়ে না, মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, যেই যুবককে আপনি কবরের মধ্যে রেখে দিয়েছেন, কবর দিয়েছেন, এই যুবকটা আমার প্রাণের কলিজার টুকরো সন্তান। এই সন্তানকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারতেছি না। আবু বকর, এই সন্তানকে একবার দেখার ব্যবস্থা করে দেন। আবু বকর ওই যুবককে দেখতে দিবে না, কিন্তু নাসর মহিলাটা ওই যুবককে না দেখে সেখান থেকে আসতেছে না। এত জোরাজুরি করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে বললেন, একটু মাটি সরাও কবর থেকে, এই মহিলাটাকে, ওই সন্তানকে দেখানোর ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলি। কিন্তু আশ্চর্যের বিষয়, কবর থেকে যখন একটু মাটি সরাইছে, কবরের মধ্যে একটুখানি লাশ দেখা যাইতেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সূর্য উঠলে যেমন দিনের বেলা সমস্ত দুনিয়াটা আলোকিত হয়, এই মহিলার সন্তান যে দুনিয়া ছেড়ে চলে গেছে, যে যুবকটা ওই অন্ধকার কবরের মধ্যে আছে, এই কবর দেওয়ার সাথে সাথে তার কবরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। কবরের মধ্যে মনে হয় সূর্য উঠেছে, এমন আলো, এত আলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে। এই যুবকটা দুনিয়ার বুকে এমন কি আমল করত, দুনিয়ার মধ্যে কি এমন আমল করত, যার কারণে মরার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, কবরটা সূর্যের আলো দ্বারা আলোকিত হয়ে গেছে। এই মহিলাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও মা, তোমার এই সন্তানটা দুনিয়ার বুকে কি আমল করত? মহিলা তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমার এই সন্তানটা এত বদকার সন্তান ছিল, এত বদকার, দুনিয়াতে এমন কোনো পাপ নাই এই যুবকটা করে নাই, আমার এই সন্তানটা করে নাই। তবে আবু বকর, আমার এই সন্তানটা ছিল বদকার, এটা ঠিক আছে, কিন্তু আমার এই সন্তান যখনই কোনো গুনাহের কাজ করে আসতো, বাড়িতে এসে যায় নামাজের উপরে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করত। আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের প্রতি এত খুশি হয়েছে, ওই যুবককে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আবু বকর ওই যুবককে কবর দিয়ে বাড়িতে এসে ঘুমায়া পড়েছে। রাতের ভিতরে স্বপ্নে দেখে আল্লাহর পয়গম্বর আবু বকরের পাশে এসে বসে আছে। আল্লাহু আকবার বলি। মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর আবু বকরের পাশে বসে আছে। শুধু একা নয়, সাথে যে যুবকটা গতকাল দিনের বেলা যে যুবককে দাফন কাফন করেছে, আল্লাহর পয়গম্বরের সাথে এই যুবকটাকেও দেখতে পেলেন। বলি সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর পয়গম্বরকে ঘুমের ভিতরে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনাকে তো আমি ঘুমের ভিতরে স্বপ্নে তো প্রায় প্রায় আপনারে দেখি, আমি কোনোদিন তো আপনার সাথে কাউকে দেখি না, কিন্তু আপনার সাথে তো আজকে একটা যুবককে দেখলাম, যে যুবককে আমি দিনের বেলা কাফন দাফন করেছি, কবরের মধ্যে রেখেছি। আল্লাহর পয়গম্বর আবু বকরকে জানায়া দেয়, এই যুবকটা পাপ কাজ করত, গুনাহের কাজ করত, সবই ঠিক আছে, কিন্তু এই যুবকটা পাপ কাজ করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করত, যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এই যুবকের প্রতি খুশি হয়ে গেছে। যুবকের প্রতি খুশি হইয়া মৃত্যু হতে দেরি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে মাফ করে দিয়েছে, কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এজন্য যুবকদের বলতে চাই, যুবক জীবনে তো অনেক গুনাহের কাজ করেছো, মা বোনদেরকে বলে যায়, ও মা বোন আপনারাও তো জীবনে অনেক গুনাহের কাজ করেছেন, এই গুনাহের কাজ কইরা লজ্জিত হইয়া আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, গভীর রজনীতে উঠা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন। এ মুসলমান ভাই, কোন দিনের ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, কোন দিনের জিকির আজগার আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন বলা যায় না, কোন দিনের দান সদকা আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন এটা বলা যায় না, এটা বলা যায় না। এজন্য মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমরা রাজি খুশি করতে পারি, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় 1 টাকা দান করি, কয় টাকা? 1 টাকা যদি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দান করি, আল্লাহ রব্বুল আলামিন অন্য দিক দিয়া হাজার হাজার টাকা কামানোর ব্যবস্থা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় 1000 টাকা দান করে, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় 1 টাকা ব্যয় করে দান করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটার 10 টাকা কামানোর ব্যবস্থা করে দিব, বলি সুবহানাল্লাহ।